This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো এসএসসি ভবনের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ, লাগাতার অবস্থান বিক্ষোভে চাকরিচ্যুত গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের। মধ্যশিক্ষা পর্ষদের সামনে চাকরি ফেরত চেয়ে আন্দোলন, দাবি আদায়ে লাগাতার অবস্থান বিক্ষোভে অশিক্ষক কর্মীরা। গরমে অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সরাসরি চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, ইতিমধ্যেই একজন অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই গরমের মধ্যেও তারা নিজেদের দাবিতে নিজেদের অবস্থানে অনড়। এখন নিজেদের দাবিতে অনড় এবং তার সঙ্গে তোমায় দেখাবো বিদ্যাসাগর ভবনের গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ বিদ্যাসাগর ভবনে একটি ক্যান্টিন রয়েছে, তাদের অভিযোগ যে ডিরোজিও ভবনের মধ্যে মাঝে মধ্যেই খাবার যাচ্ছে এবং সেই খাবার সরবরাহতেই তাদের বাধা রয়েছে এবং সেই জন্য কিন্তু সেটা করতে দেওয়া যাবে না। এবং বর্তমানে তুমি দেখতে পাচ্ছ যে বিদ্যাসাগর ভবনের সামনে কিন্তু তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তারা প্রদর্শন করছে এবং ইতিমধ্যেই যারা রয়েছেন। আচ্ছা, আপনাদের এখানে বিক্ষোভ প্রদর্শন করার কারণ কি, আর এই ক্যান্টিন কি বন্ধ হলো? আমরা এই বিদ্যাসাগর ভবনের উপর আমাদের কোনো ক্ষোভ ছিল না, কিন্তু বিদ্যাসাগর ভবনের লাগোয়ায় হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অফিস। এই ক্যান্টিন থেকে খাবার অনবরত সাপ্লাই হচ্ছিল ওই মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। আমরা সকালবেলা এনাদের বারণ করে গেছিলাম যে খাবার যেন কোনো না যায়, আপনাদের সাথে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু জালিয়াতি করে এনারা গাড়ির গেটে দরজা যাবে না বলছেন। কার কাছে খাবার যেতে মানা? মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত স্টাফ আছে তাদের কাছে। তারা চুরি করে চাকরি বিক্রি করেছেন। গতকাল থেকেই রয়েছেন? হ্যাঁ, গতকাল থেকে তারা রয়েছেন। আমাদের 8 জন সহকর্মী তারা আজকে অনশনে বসে আছেন, এই রুমের মধ্যে বন্দি আছে। তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, জল তাদের দেওয়া হচ্ছে না। তারা কি করে? তাদের বেঁচে থাকার অধিকার নেই? আর্টিকেল 21, আর্টিকেল 16, আর্টিকেল 14 এগুলো কোথায় গেল? শুধু সুপ্রিম কোর্ট মনে রেখেছে আমাদের বেলাতে, বাকি মানুষের জীবনের কোনো দাম নেই, বিক্রি হয়ে গেছে সব। সংবিধানকে অনেকে বলে বস্তা পচা সংবিধান, ঠিক বলে। আমি আজকে সেই কথা বলছি, একজন শিক্ষিত বেকার আজকে বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যে আপনাদের অবস্থান কি চলছে? অবস্থান চলছে, চলবে, অবস্থান চলছে, চলবে। দেখো, তুমি বুঝতে পারছো যে বিদ্যাসাগর ভবনের যে ক্যান্টিন যেটা খোলা ছিল, যেটা নিয়ে সমস্যা তুমি শুনতে পারলে, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং বিদ্যাসাগর ভবনের তরফ থেকে কিন্তু বারবার বোঝানো হচ্ছে যে সেই ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, কিন্তু যে গেট, সেই গেট খুলে দিতে হবে। দেখো কি কথা বলছে, এটা শুনে না। আমরা দুজন যাবো, দেখে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, একজনই যাবে। আচ্ছা একজনই যাবে, একজনই যাবে না, একজনই যাবে, একজনই যাবে, একজনই যাবে। সব মেনে নেবে, যা বলবে দুজনই যাবে, দুজনও যাবে, দুজন কেন যাবে? দুজন প্রতিনিধি যাবে। ওখান থেকে কি শুনবে? এদিকে আসুন। এটা হচ্ছে আমরা এখানে অনশন করছি, তো ভিতরে অনশন করছি। আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভাত রুটি কেড়ে নেওয়া হয়েছে। সেই জ্বালাটা কি সেটা বোঝানোর জন্য আমরা কালকের থেকে সব গেট বন্ধ করে রেখেছি এবং তাদেরও ভাত রুটি যাতে না পায় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এবার এখান থেকে আমাদের আই উইটনেস যারা রয়েছে, আমাদের ছেলেরা বলছে আপনারা আপনাদের ক্যান্টিন থেকে ওখানে সাপ্লাই করছেন, এটা কেন হচ্ছে? ঠিক আছে, আমরা নিজেরা দেখেছি, তো উচিত না কর না, উচিত শিক্ষা এখন আপনাদের কাছ থেকে নিতে হবে আমাদের। না কেন নেব? কে বলে দিতে? আমরা নিজে আসিনি তো, আমরা দাবি জানাতে। এই স্যার দাঁড়াও। আচ্ছা স্যার দাঁড়াও। কথা বলার পরিস্থিতি আপনারা রাখেননি। পেটের ভাতটা একবার মেরে দেখুন। দম থাকলে রেজিগনেশনটা মারুন, এখানে দম থাকলে রেজিগনেশনটা দিন আর বেরিয়ে আসুন আমার সাথে। দম থাকলে দেখি কার কত দম আছে। আমরা মারুন রেজিগনেশন। 24 ঘন্টা সময় দিচ্ছি। এবার এখানে সুইসাইড করব, যার দায়িত্ব আপনারা বুঝে নেবেন। কে কি করবেন একদম অন ক্যামেরা নিয়ে আসুন আমাদের সামনে, এখানে সবাই আছে, এক এক করে করবে। আপনারা সাপ্লাই করে দিচ্ছেন। হ্যাঁ, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। আমাদের দুজন যাবে, দাঁড়ান, আমাদের দুজন যাবে না, দুজন যাবে, দুজন গিয়ে ক্যান্টিনটা দেখে নেবে, সাপ্লাই লাইনটা কোথা থেকে আছে সেটা আমরা দেখে নেব। 5 মিনিটের মধ্যে জানাবে, 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, সকালে এটা নিয়ে একবার কথা হয়েছে, বলুন। আমি ম্যাডামের সঙ্গে কথা বলি। হ্যাঁ বলুন। দুজনকে যদি অ্যালাউ করেন, অ্যালাউ করলে আমি দুজনকেই আমি ডাকছি। একদম দুজন। আপনি কেন এসেছেন? ম্যাডামকেই পাঠান। ঠিক আছে, আরে কথা বলবো। একেবারেই দেখো, বুঝতে পারছিলে যে মূলত সমস্যা সেটা হলো যে তারা ক্যান্টিন বন্ধ হয়েছে কিনা নিশ্চিত হবেন, কিন্তু যে অবস্থান, সেই অবস্থান কিন্তু চলবে তারা জানাচ্ছেন।
করুণাময়ী মোড়ের একেবারে মেট্রো স্টেশন থেকে শুরু করে এই যে রাস্তা, যে রাস্তাতে আমি দাঁড়িয়ে রয়েছি, সুশোভন এই জায়গাটা একটু জানতে চাইবো, যে কথোপকথন আমরা শুনলাম যে আন্দোলনকারী অবস্থানকারীরা তারা রীতিমতো ক্ষিপ্ত, তারা বলছেন যে বাইরে থেকে খাবার যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু ক্যান্টিন থেকে সাপ্লাই চেনটা ছিল, যে কারণে দুজন প্রতিনিধি তারা পাঠিয়ে ব্যাপারটা ক্রস ভেরিফাই তারা করতে চাইছিলেন যে সেখান থেকে খাবার পাঠানো বন্ধ হয়েছে কিনা। এই অনুমতি কি পাবেন তারা? কাজ চলছে দেখো, সেই অনুমতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং তারা সেখানেই অপেক্ষা করছেন যে তাহলে ভেতরে তারা যাবেন এবং গিয়ে দেখবেন ক্যান্টিন বন্ধ হয়েছে কিনা। এবং প্রথম থেকে তারা যেটা বলছিলেন যে তারা একেবারে এই বিষয়টা তারা মেনে নিতে পারছেন না এবং যারা রয়েছেন কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা ভেতরে দুজন প্রতিনিধি দল যাবেন, গিয়ে কি দেখবেন? দেখছি আমরা কালকের থেকে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এখান থেকে খাবারটা সাপ্লাই করা হচ্ছে, আমাদের অন্যটা তো ওনারা পর্ষদ ছিনিয়ে নিয়েছে। সুশোভন, তুমি সঙ্গে থাকো। এদিকে এসএসসি ভবন, সেই এসএসসি ভবনের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের সামনেও অবস্থান বিক্ষোভ, লাগাতার অবস্থান বিক্ষোভে চাকরিচ্যুত গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী এবং মধ্যশিক্ষা পর্ষদের সামনে চাকরি ফেরত চেয়ে আন্দোলন, দাবি আদায় লাগাতার অবস্থান বিক্ষোভে অশিক্ষক কর্মীরা। গরমে অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী, দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আবেদন জানাবো আমি জানি না স্যার, কি আবেদন জানাতে হবে আমি জানি না, আমার জানা নেই, আমি কি বলতে পারি আমি জানি না। আমি জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করিনি, আমি গ্রুপ ডি স্টাফ হতে পারি, আমি গ্রুপ ডি স্টাফ, আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে ঘুষও দিইনি, কিচ্ছু না। সবসময় আমার সিদ্ধারা সোজা ছিল, মাথাটা উঁচু ছিল। কালকে যখন অটোয় করে আসছি আমি বলছি কোথায় যাবেন দিদি, আমি বলছি আমি তো এতে যাব, করুণাময়ী যাব। কেন যাবেন দিদি? আমি আপনি তো জানেন যে 26,000 লোকের চাকরি গেছে, ও আপনি তার মধ্যে আছেন। আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য, জানেন তো আমি যোগ্য। কেন বলবো বলুন তো, কেন কেন আমাকে এটা বলতে পারেন কেন? সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না স্যার, এই যে সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না। আমরা বাড়ি গিয়ে কি করব? আমরা কি খাবো স্যার? আমরা কি খাবো? আমাদের তো পরিবার আছে, বাচ্চা আছে, তাদেরকে দেখবে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমরা কি করব স্যার? এখানেই থাকবো যতক্ষণ না ফয়সালা পেয়েছি। আমাদের জন্য যদি সরকার না ভাবে তাহলে আমরা এইভাবে চালিয়ে যাব, মরে গেছি আমরা মরে গেছি, আর বেঁচে নেই। আমাদের শুধু শরীরটা আছে, আত্মা শেষ হয়ে গেছে স্যার। আমাদের বাঁচার আর কোনো ইচ্ছা নেই, আমরা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাব। পুলিশ কর্মীরা যখন আছেন তাদের ক্ষেত্রেও তারা যখন ডিউটি করতে আসছে তাদেরকে আটকানো হচ্ছে। আপনারা নিজে দেখছেন যে আমরা যখন ডিউটি করতে আসছি আমাদেরকে আটকানো হচ্ছে। যে লোকজন ওখানে আছে, যারা ভেতরে আছে, তাদের বেরোনোর ক্ষেত্রে আটকানো হচ্ছে। আমরা আবার বলছি, ভেতরে যারা চেয়ারম্যান সমেত অন্যান্য যারা স্টাফ আছে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে না, তাদের মানবাধিকারেরও একটা ব্যাপার আছে। পুলিশের অফিসাররা তারা নিজেদের ডিউটি করছে, তার আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের কোনো রকম আপত্তি নেই। কিন্তু এই যে পুলিশ নিজের কাজ করতে, কালকে আমরা দেখছি সন্ধ্যে থেকে বহু অফিসাররা যখন ডিউটি করতে গেছে তখন ধাক্কাধাক্কি করা হয়েছে, তাদের আটকানো হয়েছে। যারা ওখানে ভেতরে আছে তারা যখন বেরোনোর চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আটকানোর চেষ্টা হচ্ছে। আমি প্রতিবাদ যারা করছেন তাদেরকে আবার অনুরোধ করব, শান্তিপূর্ণ প্রতিবাদ তারা করছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এরকমভাবে যদি খাওয়া জল আটকানো হয়, পুলিশ নিজের ডিউটি যেটা করছে সেইটা করার ক্ষেত্রে যদি আটকানো হয় তাহলে সেটা কিন্তু আইনসম্মত হবে না। যারা এবং এটা আমি আরও এটা বলতে চাই যে তাদের পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে চাই যে যারা প্রতিবাদ করছেন, আমি আবার বলছি, তারা নিজেদের শান্তিপূর্ণ প্রতিবাদ করুক, কিন্তু এইভাবে যদি পুলিশকে ডিউটি করা থেকে বাধা দেওয়া হয়, যেটা হচ্ছে সেটা উচিত হবে না। যারা এখানে আছেন প্রত্যেকে সরকারি কর্মচারী, তাদের ভেরিফিকেশনের একটা ব্যাপার সবসময় থাকে। আমি তাদেরকে অনুরোধ করব যাতে এই জিনিসটা তারা না করেন। তারা অবস্থান করছেন, প্রতিবাদ করছেন, তাতে আমাদের কোনো আপত্তি কিছু নেই। আমি আবার বলছি, বিধাননগরে আগেও কিন্তু বহু শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে, আমরা কখনো আটকাইনি, কিন্তু পুলিশ নিজের কাজ করছে, লোকজনের কাছে খাবার যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকানো হচ্ছে, সেটা কিন্তু
প্রপার হচ্ছে না। আমি সবাইকে অনুরোধ করব যেন সেই জিনিসটা না করা হয়। দেখুন, আমরা সবাইকে অনুরোধ করছি এই ব্যাপারটা যেন না করা হয়। তারা নিজেদের যা প্রতিবাদ করছেন করুন, পুলিশকে বাধা দিয়ে লাভ হবে না, সেটা উচিত হবে না। পুলিশকে যেন এই ধরনের হেনস্থা না করা হয়। আর এবং খাবার জল এগুলো যেগুলো আছে ফান্ডামেন্টাল জিনিস, সেইগুলো যে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম যেন বাধা না দেওয়া, যেটা কাল থেকেই আমরা দেখছি। থ্যাংক ইউ। ভেতরে আটকে এসএসসি চেয়ারম্যানের বাইরে দেখুন তুমুল বিক্ষোভ চাকরিহারাদের। দেখুন সেই ছবি, পুলিশকে ঘিরে গো ব্যাক স্লোগান চাকরিহারাদের। বিক্ষোভের জেরে পিছু হটল পুলিশ। সুজয় কৃষ্ণের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হলেও স্বাস্থ্যজনিত কারণে 30শে জুন পর্যন্ত মেয়াদ বাড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কালীঘাটের কাকু কি সব শর্ত মানছেন? কোনো শর্ত ভেঙে কাজ করছেন না তো? সিবিআইয়ের কাছে প্রশ্ন আদালতে। 16 জুন পরবর্তী শুনানিতে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। রাজ্যপালের হাটে 3টে ব্লক বাইপাসের পরিকল্পনা। চিকিৎসকদের কমান্ড হাসপাতালে থেকে নিয়ে যাওয়া হলো অ্যাপোলো হাসপাতালে। বুকে ব্যথা নিয়ে কমান্ড হাসপাতালে ভর্তি হন সিভি আনন্দ বোস। রাজ্যপালের জন্য বিশেষ চিকিৎসক দল গঠন অ্যাপোলো। দক্ষিণেশ্বর মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ সেদিন সকাল সকাল নববধূকে নিয়ে মন্দিরে যান। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ভবতারিণী মন্দিরে নিষ্ঠা মেনে পুজো দেন। সঙ্গী ছিলেন বেশ কয়েকজন কর্মী সমর্থক। রাজ্যের মঙ্গলের স্বার্থে পুজো দিলাম বললেন দিলীপ পত্নী রিঙ্কু।